আজকে আমি আপনাদের দেখাবো আপনারা আলট্রা নিউজ এই পিএসপি স্ক্রিপ্টটা আপনাদের সি প্যানেলে কিভাবে ইনস্টল করবেন। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা টেনে টেনে দেখলে আপনি কোনো কিছু স্কিপ করলে হয়তোবা আপনি এটা ইনস্টল করতে পারবেন না। তো সেজন্য বলবো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবেই করবেন। আর আপনাদের এই স্ক্রিপ্টটা যদি একদম ফ্রিতে লাগে তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, digitalproductsbd.top। তো এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা এই স্ক্রিপ্টটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ডেস্কটপে বা মোবাইলে সেভ করতে পারবেন। এখন ওয়েবসাইটটা ইনস্টল করার জন্য আমরা চলে যাব সরাসরি সি প্যানেলে। তো আমি আমার সি প্যানেলটা লগ ইন করতেছি। তো এরপরে আপনারা এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। এখানে নিউ একটা ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আপনারা যে ডোমেনের মধ্যে আপনাদের এই স্ক্রিপ্টটা ইনস্টল করতে চাচ্ছেন তো ওই ডোমেনে ক্লিক করবেন। আমি এই demo.techcountdown.com আমি এখানে এই পিএসপি স্ক্রিপ্টটা ইনস্টল দিব। তো এখানে কিছু ফাইল আছে, তো আমি এটা কি করব, মার্ক করে তারপর এখান থেকে ডিলিট করে দিব। এখন আমার এই নিউজ স্ক্রিপ্টটা তো এটা আমি এখানে আপলোড করব। সেজন্য এখানে অবশ্যই যে ডোমেনে আপনি এটা ইনস্টল করবেন ওই ডোমেনটা সিলেক্ট থাকতে হবে। এখানে সিলেক্ট করে তারপরে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে কিন্তু আপনার ওই ডোমেনের নামটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন, আমরা এটা কপি করে এই ডোমেনটা ওপেন করি। এই ডোমেনে কিন্তু এখন বর্তমানে কিচ্ছু নেই। এই যে দেখুন, এই ডোমেনের মধ্যে এখন বর্তমানে কিচ্ছু নেই। এখন আমরা ফাইলে এসে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করব। আমাদের ফাইলটা যেখানে আছে সেখান থেকে নিব। এই যে আলট্রা নিউজ, তো এটা কিন্তু আমি এক্সট্রাক্ট করে রাখছি। তো আলট্রা নিউজে ক্লিক করার পরে আমরা ভিতরে ঢুকবো। এরপরে থিম ডট জিপ, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পরে এই ফাইলটা কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে। এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর মাত্র অল্প কিছু বাকি আছে। তো এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে নক দিবেন। দেখুন, আমার এই স্ক্রিপ্টটা কিন্তু এখানে 100% আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে গো ব্যাক এখানে ক্লিক করব। তো এরপরে দেখুন এই থিমটা কিন্তু এখানে আমাদেরকে আনজিপ করতে হবে। এরপরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। এরপরে স্টার্টে ক্লিক করব। এরপরে এখানে স্টার্ট ফাইল এখানে ক্লিক করব। এরপরে এখানে ক্লোজ করে দিব। এরপরে আমরা এই থিম ফাইল এখানে ক্লিক করব। এখন এই ফাইলগুলো আমরা একদম আমাদের মেইন ডোমেনে নিয়ে আসব। এজন্য এখানে আমরা সিলেক্ট অলে ক্লিক করব। এরপরে এখানে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পরে এখানে থিম অপশনটা এখান থেকে কেটে দিব। তারপর এখানে মুভ ফাইল এখানে ক্লিক করব। এরপরে আমাদের এই ফাইলটা কিন্তু একদম সরাসরি আমাদের মেইন ডোমেনে চলে আসছে সবগুলো ফাইল। এরপরে আমরা এই থিম অপশনটা এটা এটা এবং এটা এই দুটো আমরা ডিলিট করে দিব। দেখুন, এখন যদি আমরা আমাদের এই ডোমেনটা রিলোড দিই, এই যে দেখুন এখানে কিন্তু ইনস্টল যে বাটনটা আছে তো এটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা এখানে লেটস গো এখানে ক্লিক করব। এখানে কিন্তু সবকিছুই ওকে আছে। এখন কনফার্ম এনভায়রনমেন্ট এখানে ক্লিক করব। এরপরে দেখুন এখানে কিন্তু আসল কাজ, এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের ডাটাবেস গুলো এখানে তৈরি করে এখানে দিতে হবে। তো এখন ডাটাবেস কিভাবে তৈরি করবেন তো সেটাই দেখিয়ে দিব। এখান থেকে আপনারা একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইট কানেক্ট হবে না। এখন সেজন্য আমরা চলে যাব আমাদের সি প্যানেলে। সি প্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাব। এরপরে এখানে আপনাকে আসতে হবে ডাটাবেস উইজার্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে এখানে আপনার এই যে ওয়েবসাইটের ডাটাবেস ক্রিয়েট করবেন। তো আমি এখানে ডাটাবেস দিলাম ডেমো, আপনি যে কোনো নাম এখানে দিতে পারবেন। ডেমো দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করলাম। আবারও এখানে আমি ডেমো দিব, দুটোটাই আমি সেম দিব, আপনারা চাইলে আলাদাও দিতে পারেন।
তো এরপরে এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে দিব। তো আপনি চাইলে এখান থেকে জেনারেট করে দিতে পারেন। আমি এই পাসওয়ার্ডটা নিব, তো এটা এখান থেকে মার্ক করে তারপরে এটা কপি করে রাখবো। কপি করে আমি আমার ওয়েবসাইটের মধ্যে এই যে ডাটাবেস পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিব। এই দেখুন পাসওয়ার্ডটা কিন্তু এখানে পেস্ট করে দিছে। এরপরে আবারও আমি সি প্যানেল চলে যাব, এখান থেকে ইউজ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করব। এরপর এখানে অল এখানে ক্লিক করে তারপর এখানে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন। আমার ডাটাবেস কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন এই যে আমার ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস এই দুইটা আমি কপি করব। এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে তারপরে এখানে এই যে ডাটাবেস নেম এখানে দিবেন এবং ডাটাবেস ইউজার নেম এখানে এটা পেস্ট করে দিবেন। দেখুন, তো এরপরে এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে ডেমো দিয়ে দিব, ডেমো ব্লগ। এরপরে এটা কিন্তু আপনার ওয়েবসাইটের লিংক এখানে অটোমেটিক নিয়ে নিবে। তো এরপরে আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। এরপরে এখানে আপনাকে অ্যাডমিন ড্যাশবোর্ড এটা তৈরি করতে হবে। এখানে আমি আমার নাম দিলাম, তারপরে আমার ইমেল দিলাম, তারপরে এখানে একটা ইউজার নেম দিলাম, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই এগুলো আপনাকে মনে রাখতে হবে। এগুলো সবকিছু আপনার কমপ্লিট হলে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ইউর লাইসেন্স ইজ ইনভ্যালিড, প্লিজ অ্যাক্টিভ ইউর লাইসেন্স। তো এটা আমরা বর্তমানে স্কিপ করব। এই অপশনটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। তো এখন এটা আপাতত স্কিপ করতেছি। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা ফুল রেডি হয়ে গেছে। এখন যদি আমরা গো টু অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, তো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা চলে আসছে। আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা কিন্তু এই। এখন যদি আমরা মেইন যে আমাদের ওয়েবসাইটটা আছে তো সেখানে যাই, ওয়েবসাইটের ফন্ট সাইজটা কিরকম হবে তো সেটা যদি দেখি, তো আমরা এই ফন্ট সাইজটা দেখব। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফন্ট সাইজ। তো আমাদের এখানে কিন্তু এই যে যে স্ক্রিপ্টটা এটা কিন্তু পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনারা আপনাদের এই ওয়েবসাইটের জন্য যত ব্লগ পোস্ট করবেন সব কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে কিন্তু ডিফল্ট আকারে কয়েকটা পোস্ট দেওয়া আছে, তো এগুলো আপনি ডিলিট করে আপনি এখানে নতুন পোস্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ট্যাগ চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি অ্যাড বসাতে পারবেন, অ্যাডসেন্স এর অ্যাডও বসাতে পারবেন। তো এখানে আপনার কন্ট্যাক্ট ফর্ম সবকিছু আছে। এখান থেকে আপনি সেটিং অপশনে গিয়ে সবকিছু করতে পারবেন। এই যে পেজের নাম আছে, নাম চেঞ্জ করতে পারবেন, মেনুগুলো চেঞ্জ করতে পারবেন, সবগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আমরা যদি এই সেটিং অপশনে ক্লিক করি, এই যে দেখুন আমাদের এই লাইসেন্সটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। আমরা এখন সেটিং এ ক্লিক করব। এটা অ্যাক্টিভ করার জন্য সেটিং এ ক্লিক করলাম। তো দেখুন এখানে এই যে ইওর ইউজার নেম অন ইনভাইটো এখানে আপনারা একটা দিয়ে দিবেন। আর পার্সেস কোড আপনারা এখান থেকে আমি যেভাবে দিছি সেম টু সেম আপনারা এভাবে দিয়ে এখানে এটা টিক দিয়ে তারপরে এখান থেকে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করবেন। দেখুন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখুন লাইসেন্স টু অ্যাক্টিভেট সিন্স আজকের এই তারিখ দেওয়া আছে এখানে জানুয়ারি 28 তারিখ। তো দেখুন আমার এটা কিন্তু এখন আমি যদি রিলোড দিই আমার এই অপশনটা চলে যাবে। দেখুন এখন কিন্তু চলে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের যে কোনো হেল্পের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। অবশ্যই আপনারা আমাকে নক দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।